একসময় প্রিয়জনের হাতে মনের কথা পৌঁছে দিতে ডাক বাক্সে চিঠি ফেলাই ছিল সবচেয়ে সহজ এবং আবেগঘন মাধ্যম। সময়ের সঙ্গে সেই জায়গা দখল করেছে ইমেল, সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল যোগাযোগ। ফলে নতুন প্রজন্মের কাছে পোস্ট অফিসও অনেকটাই হয়ে উঠেছে দূরের বিষয়। তবে বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার পোস্ট অফিসকেই নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। বরাক উপত্যকায় প্রথমবারের মতো যাত্রা শুরু করলো জেনারেশন নেক্সট পোস্ট অফিস। শুধু ডাক পরিষেবা নয়, প্রযুক্তি, পড়াশোনা এবং আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এই নতুন পোস্ট অফিসে তৈরি হয়েছে এক অভিনব পরিবেশ। শুক্রবার শিলচরে এনআইটি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বরাকের প্রথম এই জেনারেশন নেক্সট পোস্ট অফিসের। আজকের স্টোরি অফ দ্য ডেতে নতুন প্রজন্মের সঙ্গে ডাক বিভাগের এই নতুন সংযোগের গল্প। বার্তালিপি ডিজিটালের সঙ্গে রয়েছি আমি দেবাশিস চক্রবর্তী। শিলচর এনআইটি ক্যাম্পাসে এতদিন সাধারণ পোস্ট অফিস হিসেবে পরিষেবা দিয়ে আসছিল যে ডাকঘর, সেটিকেই আধুনিক রূপ দিয়ে তৈরি করা হয়েছে জেনারেশন নেক্সট পোস্ট অফিস। শুক্রবার ফিতা কেটে এই বিশেষ পোস্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচর এনআইটির ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট দীপজ্যোতি গাঙ্গুলি সহ ডাক বিভাগের অন্যান্য আধিকারিকরা। ডাক বিভাগের দাবি, দেশের ডিজিটাল প্রজন্মকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বিশেষ পোস্ট অফিসের পরিকল্পনা। বিশেষ করে আইআইটি, আইআইএম, এনআইটি এবং বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ও গবেষকদের জন্য ডাক পরিষেবাকে আরও আধুনিক, সহজ এবং আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ। শিলচর এনআইটি ক্যাম্পাসের এই পোস্ট অফিসে ডাক পরিষেবার পাশাপাশি রয়েছে একাধিক আধুনিক সুবিধা। রয়েছে ওয়াইফাই জোন, রিডিং লাউঞ্জ, নির্ধারিত বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা এবং কফির সুবিধা। পড়ুয়াদের জন্য রাখা হয়েছে বই ও সংবাদপত্র। ফলে ডাকঘরে কোনো কাজের জন্য এসে অপেক্ষা করার সময়টুকুও পড়াশোনায় কাজে লাগাতে পারবেন শিক্ষার্থীরা। শুধু পরিষেবার ক্ষেত্রেই নয়, পোস্ট অফিসটির সাজসজ্জাতেও রয়েছে অভিনবত্ব। দেওয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় ডাক ব্যবস্থার দীর্ঘ যাত্রাপথ। রানারের হাতে চিঠির ঝোলা নিয়ে ছুটে চলা থেকে শুরু করে বর্তমান সময়ের ডিজিটাল ডাক পরিষেবা পর্যন্ত, অর্থাৎ অতীতের ঐতিহ্য আর বর্তমানের প্রযুক্তি দুইয়ের মেলবন্ধন ঘটানো হয়েছে একই ছাদের নিচে। নিয়মিত ডাক পরিষেবার পাশাপাশি এখানে রয়েছে কিউআর কোড ভিত্তিক পার্সেল বুকিং, ডিজিটাল পেমেন্ট এবং আকর্ষণীয় মোড়কে পার্সেল প্যাকিংয়ের সুবিধা। আগামী দিনে এই পোস্ট অফিসে যুক্ত হওয়ার কথা সেলফ বুকিং কিওস্কের সুবিধাও। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী কিছু পরিষেবায় বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে। শিলচর এনআইটিতে প্রায় 5,000 পড়ুয়া ও গবেষক রয়েছেন, আর সেই বিপুল সংখ্যক তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এই প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে জেনারেশন নেক্সট পোস্ট অফিসের জন্য। এই উদ্যোগের লক্ষ্য একটাই, ডিজিটাল যুগে নতুন প্রজন্মের সঙ্গে ডাক বিভাগের সম্পর্ককে আরও নিবিড় করা এবং পোস্ট অফিসকে শুধুমাত্র চিঠি বা পার্সেল পাঠানোর জায়গা হিসেবে নয়, বরং একটি আধুনিক পরিষেবা ও সামাজিক পরিসর হিসেবে তুলে ধরা। এ নিয়ে কি বলছেন কাছাড় পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট দীপজ্যোতি গাঙ্গুলি? শুনে নিন তার বক্তব্য। অ্যাকচুয়ালি নেক্সট জেনারেশন তখনই ওরা যে জিনিসটা প্রিফার করে, অ্যাপ, মোবাইল বেস অ্যান্ড পেপারলেস, যে জিনিসটা প্রিফার করে, ওরা ওই আগে যেটা জেনারেশন প্রিফার করতো, পেপার ওয়ার্কস, সাইন, ইন হ্যান্ড ডকুমেন্টস, এই জিনিসটা নেক্সট আজকের ডেটের ইয়াং ক্রাউডরা এটা বেশি প্রিফার করে না। সো এটা আমাদের অ্যাটেম্প যে নেক্সট জেনারেশনের যাতে একটু অ্যাট্রাক্টেড ফিল করুক সার্ভিসেসটার সাথে। যেমন আমাদের ট্রেডিশনাল পোস্টাল সার্ভিসের সাথে আমাদের অনেক কিছু সার্ভিসেস আরও অ্যাড হয়ে গেছে, লাইক দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্স্যুরেন্স সার্ভিসেস, এভরিথিং। বাট এইটা অন্য সবাইও প্রোভাইড করতেছে, কিন্তু কেন এটার মধ্যে আমাদের থেকে ওরা অ্যাট্রাক্টেড ফিল করবে? কেন যে আমরা যে অ্যাট পার উইথ অন্য অর্গানাইজেশন এটা প্রোভাইড করতে পারতেছি, সেটাকেই টার্গেট করার জন্য এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। এনজেনের কনসেপ্টটা হলো কি, এটা পার্টিকুলারলি টার্গেট করা হচ্ছে যেটা নেক্সট জেনারেশন অফ কাস্টমার্স
যারা পোস্ট অফিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে, জেন জি, জেন আলফা, জেন বিটা, যারা নেক্সট জেনারেশন, ওদেরকে টার্গেট করতে ওদের যেই টাইপের ফ্যাসিলিটিস লাগে, ডিজিটালি এনেবলড ফ্যাসিলিটিস লাগে, কুইক ফ্যাসিলিটিস লাগে, ক্লিন এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ, যেটা কাইন্ড অফ কর্পোরেট সেক্টর। আপনাদের আস্থা ও ভরসাকে সঙ্গী করে গৌরবের 10 বছরের শ্রীমা মেডিকোজ। আপনার শহরে সুপার স্পেশালিটি থেকে শুরু করে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেরা ঠিকানা এখন শ্রীমা মেডিকোজ, তারাপুর, শিববাড়ি রোড, শিলচর। এখানে সুপার স্পেশালিটি বিভাগে রোগী দেখছেন ডক্টর তীর্থঙ্কর রায়, ডিএম কার্ডিওলজি, ডক্টর দিব্যজ্যোতি শর্মা, ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজি, ডক্টর দৈপায়ন দেব, ডিএম এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম, ডক্টর পঙ্কজ কান্তি দে, এমসিএইচ ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি, ডক্টর দেবারুণ চৌধুরী, ডিএনবি নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জন ডক্টর অংশুমান দত্ত এবং মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ। মেডিসিন বিভাগে রোগী দেখছেন ডক্টর ভাস্কর কান্তিনাথ, ডক্টর সুশ্বেতা চক্রবর্তী, ডক্টর জে আর চৌধুরী, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর প্রিয়াঙ্কা দেব, জেনারেল সার্জন ডক্টর নিকিতা কর্মকার, স্কিন স্পেশালিস্ট ডক্টর অরূপ পাল, ডক্টর দর্শনা পাটুয়া পাল, গাইনোকোলজি স্পেশালিস্ট ডক্টর পিয়ালি নাথ, ডক্টর যশোধরা রায়। ডাক্তার দেখাতে আজই যোগাযোগ করুন 038422683111, 9435070359 এবং 8638814614 নম্বরে। সেক্টর যে ফ্যাসিলিটিস লাগে, যে অ্যাম্বিয়েন্সটা লাগে, ওইটা দিতে ট্রাই করা গেছে। আর এটার জন্য এখন পার্টিকুলারলি এডুকেশনাল ইনস্টিটিউটস এর মধ্যে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। এর আগে গুয়াহাটি ইউনিভার্সিটি পোস্ট অফিসে করা হয়েছে, ডিব্রুগড় ইউনিভার্সিটি রিসেন্টলি ইনোগ্রেট হয়েছে, তেজপুর ইউনিভার্সিটি 3 দিন আগে ইনোগ্রেট হয়েছে। আর বরাক ভ্যালি যেটা এটা এনআইটি শিলচরে প্রথম আমরা করলাম। নেক্সট আমরা আরেকটা প্রজেক্ট নিচ্ছি আসাম ইউনিভার্সিটি, যেটাও আমরা আসাম ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কন্ট্যাক্টে আছি, যে পারমিশনটা পেলে তো আমরা আসাম ইউনিভার্সিটিটাকেও আমরা আপগ্রেড করতে চাবো। তাহলে বরাক ভ্যালিতে অ্যাকচুয়ালি 2টা বা 3টা আমরা করার ইচ্ছা আছে উইদিন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার। এটার মধ্যে মেজরিটি ফ্যাসিলিটিস সব ডিজিটালি থাকবে, যেগুলি আমরা অ্যাসোসিয়েট করি যে পেপার ওয়ার্ক থাকে, এটা আমাকে নেক্সট জেনারেশনরা পছন্দ করে না, সব কিছু অ্যাপ বেস ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সেটা প্রিফার করে। এই অফিসগুলি পুরো এরকমই থাকবে ডিজিটাল। অ্যাম্বিয়েন্স তো জেন জি বা জেন আলফাকে অ্যাট্রাক্ট করার মতো, ওরা যেরকম পছন্দ করে ওই টাইপের আমরা করতে ট্রাই করছি। একটু স্পেসিফিক মানে এই ইনফ্রাস্ট্রাকচারটাও ওরকম একটু অ্যাট্রাকটিভ করা হয়েছে, প্লাস একটা বসে যেখানে আমাদের ডিসকাস করতে পারবে একটা ডিসকাশন এরিয়া রাখা হয়েছে, ওয়াইফাই ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে এই জায়গাগুলির মধ্যে। ডিজিটাল বুকিং কিওস্কের কথা আমরা ভাবতেছি, যদি বুকিং ওই লেভেলের মধ্যে হয়, এখন পর্যন্ত এখানের মধ্যে অত লেভেলে বুকিং হচ্ছে না, বাট কয়েকটা সেন্টার্সের মধ্যে এটা স্টার্টও হয়েছে। শুধু একটা ভুল স্ট্রাকচার আর ভেঙে পড়তে পারে আপনার পুরো সোলার সিস্টেম। মাত্র 10,000 টাকা বাঁচাতে গিয়ে 2 লক্ষ টাকার ক্ষতি করবেন না। সোলার প্যানেলের সঙ্গে দরকার মজবুত ও নিরাপদ স্ট্রাকচার, আর ভালো পারফরম্যান্সের জন্য নিয়মিত ক্লিনিংও জরুরি। সূর্যপর্ণা সলিউশনে পাচ্ছেন ফ্রি ইন্স্যুরেন্স, স্প্রিংকলিং সিস্টেমের সুবিধা ও ফায়ার এক্সটিংগুইশার। তাই আপনার সোলারের সুরক্ষায় ভরসা রাখুন সূর্যপর্ণা সলিউশন। সোলার হোক নিরাপদ, টেকসই ও নিশ্চিন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8876087050 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। Surjoparna Solutions. Build green. সো ওই দেখি আমরা রেসপন্স কীরকম পাই, ওই হিসাবে আমরা আরও মানে বাড়িয়ে যাবো এটা ফ্যাসিলিটিসগুলো। অ্যাট দিস মোমেন্ট আমরা আসাম বিশ্ববিদ্যালয়কেই নিয়ে রেখেছি। একদিকে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ইমেলের দুনিয়ায় অভ্যস্ত নতুন প্রজন্ম, অন্যদিকে ঐতিহ্যবাহী ডাক ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার প্রয়াস। শিলচর এনআইটি ক্যাম্পাসে নতুন রূপে সেজে ওঠা এই পোস্ট অফিস নিয়ে কি বলছেন এনআইটির ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য। যেহেতু আমরা মানে এনআইটি আমরা এত স্টুডেন্ট হ্যান্ডেল করি এবং ফ্যাকাল্টি যারা আছে, যারা সবাই টেকনিক্যালি ভেরি মানে হাই এন্ড অ্যাপ্লিকেশান ইউজ করে অভ্যস্ত। আর এখন যদি 25 বছর বা 30 বছর আগের পোস্ট অফিসের মানে কনসেপ্ট ভাবি, এখন সেই কনসেপ্ট টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন সেই ইন্ডিয়া পোস্ট অলসো সেই চেঞ্জ ধারাটাকে রেখে মেনটেন করে
ওরাও মানে কাস্টমারকে মডার্নাইজ ফেসিলিটি দেওয়ার জন্য অ্যাডাপ্ট করছেন এবং সেই সূত্রে কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে ওনারা 1 by 1 এই নেক্সট জেনারেশন পোস্ট অফিস করছেন। আর এটা ওনারা এই এনআইটি ক্যাম্পাসের পোস্ট অফিসটাকে ওনারা প্রথম মানে সিলেক্ট করেছেন, এটাকে বারাবারা উপত্যকার এটাকে সিলেক্ট করেছেন। তাতে আমরা খুব খুশি, কারণ আমাদের স্টুডেন্টরা বেনিফিটেড হবে। আর এটা অফকোর্স ভেরি রাইট মুভ ফ্রম ইন্ডিয়া পোস্ট দ্যাট দে হ্যাভ টু বি মডার্নাইজ, otherwise no, it's a competitive world. So being a government organization, they have to do also business successfully. So until they should change with time, so business will not be successful. So they are right move they are doing. I'm very happy to see that so much changes are happening in the government organization like India Post. I like it. আর ডাক বিভাগের এই নতুন উদ্যোগে কতটা খুশি এনআইটির পড়ুয়ারা, জেনারেশন নেক্সট পোস্ট অফিসকে তারা কিভাবে দেখছেন, শুনে নেওয়া যাক তাদের অভিজ্ঞতা। They're in an IT center. They are regularly sending our samples outside. So before it was a little bit difficult when there are a lot of people who want to send as well. But this time, since we have this awaiting place now, so it has become more convenient for us. We can wait without feeling too hot or too tired. So that has become a bit better. And also there is Wi-Fi connection now. So in case when our data doesn't work and all, before we used to have lots of problems. But this time there is no more problem like this since we have Wi-Fi available here. So I feel that it would be very useful for the students who are doing their research work here. So, post office. Earlier it was not like that, but now it's like integrated into like Gen Z. So here there is lots of facilities there. Like earlier we used to have to pay by cash, but now we can do like Google's Pay and all, which is like digital. It is very convenient for us as in like students also, because most of us don't keep case and all, and then now we can pay just by phone also. And moreover, earlier there is no like waiting place now we have, and also we have like facilities for drinking water, and yeah, which is good and is attractive to us, and which is very convenient for a student here in Advaita Center. আমরা আরএসসি পোস্ট অফিসে এসে নতুন অফিস উদ্ঘাটন হয়েছে। আমরা দেখে আরও সুন্দর লাগে যে ড্রয়িংগুলো খুব সুন্দর ড্রয়িং দিছে, নতুন মডার্ন লুক পাঁচ দিছে। পুরো অফিসটা একদম পুরো নতুনভাবে একটা লুক দিচ্ছে। আমরা আগের পোস্ট অফিসটাও দেখছি, এটা একটা নর্মাল আসলো, এখনটা দেখে খুব সুন্দর লাগে, এটা ওয়েলকামিং স্টাইল। প্লাস এখানে স্টাফগুলো পোস্ট অফিসে খুব ভালো, খুব কোঅপারেটিভ। আমাদের যারা কনসার্ট থাকে মোটামুটি তারা অ্যাড্রেস করে, বহুত হেল্পফুল তারা। আর টাইমে আমরা আপডেট দিই স্কিম থাকলে বা प्रोडक्ट থাকলে তারা। सीजर का पोस्टर पहले भी बहुत अच्छा था, लेकिन अब जो चेंजेस हुए हैं उससे पहले क्या था, जब भी हम आते थे तो ऐसा लगता था कि जल्दी काम खत्म हो जाए, लेकिन अभी जो जैसे चीज़ों को सजाया गया है, जैसे फैसिलिटीज़ ड्रिंकिंग वाटर का दिया है, वाईफाई का, तो अभी यहाँ और लोग आएंगे, कस्टमर्स भी आना चाहेंगे यहाँ। और स्टाफ्स तो ऑलरेडी जैसे थे जो वो डिज़र्व करते थे, एम्बियंस एनवायरनमेंट वैसा बना है ये, और बहुत हेल्पफुल भी है सारे, और इसीलिए अच्छा लग रहा है ये जैसे। চিঠির আবেগ থেকে ডিজিটাল যোগাযোগ, সময়ের সঙ্গে বদলেছে মানুষের যোগাযোগের মাধ্যম। সেই পরিবর্তনের সঙ্গেই এবার নিজেকে নতুন করে সাজিয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর চেষ্টা করছে ভারতীয় ডাক বিভাগ। শিলচর এনআইটি ক্যাম্পাসে বরাকের প্রথম জেনারেশন নেক্সট পোস্ট অফিস সেই পরিবর্তনেরই এক নতুন অধ্যায়। বার্তালিপি ডিজিটালের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।